হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা দেখতেছেন কিবরি আহমেদ রোমান ইউটিউব চ্যানেল, এন্ড আপনাদের সাথে আছি আমি রোমান। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আমাদের আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমরা মূলত যাইতেছি টাঙ্গর হাওর, আর থাম্বনেল তো অলরেডি আপনারা দেখেই ফেলাইছেন, তো লুকানোর কিছু নাই। তো যাইতে যাইতে আরো কথা হবে, তার আগে বলতেছি এই প্ল্যানটা কিন্তু আমাদের অনেকদিন থেকে চলতেছিল, বাট আমরা অনেকদিন ধরে যাইতে পারি নাই। হঠাৎ করে আমাদের প্ল্যান শুরু হয়, বাট আজকে হঠাৎ করে আমার ফোন দিয়ে দুপুরবেলা বলতেছে যে ভাই, দুইটা সিট খালি আছে। আমি আর কি যে গ্রুপ থেকে যাই সেই গ্রুপ থেকে দুইটা সিট খালি আছে, চাইলে তোমরা যাইতে পারো। দেন যেই কাজ সেই কথা, আমি রেডি হয়ে চলে গেলাম। দেন বাইরে পড়তেছি, এখন আমি ফুল রেডি। এখন জাস্ট ব্যাগটা গুছাবো অ্যান্ড চলে যাবো। তো দেখা হবে রাস্তায়। আর এখানে আমি ব্লগ দেবো না, কারণ পাশের ছাদ থেকে কিছু মেয়ে আর কি আমার ডিস্টার্ব করতেছে, তাই আর ইন্ট্রোটা বড় বানাইতেছি না। আর সাথে যাচ্ছে হচ্ছে আমাদের আসাদ, যাকে আপনারা সবাই চিনেন। আসাদের সাথে আমরা পরে পরিচয় করাই দেই, তার আগে ইন্ট্রোটা থামাই, কারণ মেয়েগুলো অনেক ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, মেয়েগুলোকে দেখানো যাবে না, তো ইন্ট্রোটাও মানে নষ্ট করে দিল। যাই হোক, এই ইন্ট্রোটাই আমি দেবো। চলেন সামনে যাই, যাইতে যাইতে আপনার সাথে দেখা হইতেছে। দেন ফাইনালি গাইজ আমরা বাসা থেকে বের হয়ে চলে আসলাম নরসিংহপুর বাস স্ট্যান্ড, যেখান থেকে আমাদের ওঠার কথা। অ্যান্ড আমি একা না, আমার সাথে আছে এই যে দেখতে পাচ্ছেন আসাদ ভাই, যার কিনা মুড অফ, বাট একটু পরে সে মুড অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। অ্যান্ড বসে থাকতে থাকতে একদমই বিরক্ত হয়ে গেছি। দেন একটু আমরা চাটা খাইলাম। हम लोग आ गए हैं मूत्र विसर्जन करने के लिए एक मार्केट के अंदर, और यहाँ पर आकर मूत्र विसर्जन कर लिया। और हमारे साथ है यहाँ पर असद मुल्ला, जो कि ना शावर ले रहा है। थुकु थुकु शावर ना, हाथ मुख धो रहा है। আমি ভাই আমার হিন্দি একটু কম পারি, মাঝে মধ্যে ভালো পারি। যাক, ব্যাপার না। চেহারার যে অবস্থা পুরো একদম কঠোর। তো এখন যাব, এখন গাড়ি আসে নাই, বাইরে যা দেখা হবে। আর শরীরের অবস্থা পুরো ঘাইমা একদম শেষ। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাসটা চলে আসলো। অ্যান্ড আমরা বাসে উঠে পড়লাম। অ্যান্ড আমি একা না, আমার সাথে আছে আসাদ, বাট ও নিজের মুখ দেখায় না, ও শুধু শরম পায় অ্যান্ড দূরে দূরে থাকে আমার কাছ থেকে। আসাদ একটা চিপস কিনছে, পরে আমি কইলাম চিপসটা ছিঁড়তে, যে চিপসটা খামু। ওলাই চিপসটা এখন ছিঁড়বো না, রাত 12টায় ছিঁড়বো, শিডিউল করা। রাত 12টার আগে চিপস ছিঁড়বো না, এই যে চিপসটার লগে রাখা দিতে। ভাই এটা কোনো কথা? ভাই শিডিউল করা চিপস, শিডিউল করা, এটা কোনো কথা? এটা মিললো না ভাই, মিললো না। কি অবস্থা, কে হালচাল? আমরা আস্তে আস্তে, আমাদের বাস নষ্ট হয়ে গেছে। আসাদ মোল্লা খালি আমার থেকে দৌড়ায়, খোলার অবস্থাটা একটু দেখেন। ওই খালি আমার থেকে দৌড়ায়, সেটা বড় কথা না। বড় কথা হইতেছে বাসটা আমাদের এই অবস্থা। কালকে কেমনে কি, কালকে কেমনে কি পল্লা খারাপ। আইতে আইতে আমাকে গাড়িটা নষ্ট হয়ে গেছে। আসাদ আর আমি খাইতেছি, এখন একটু চা খামো এনে। তবে একটা জিনিস খারাপ লাগতেছে, সবাই কাপড় নিয়ে আইছে, আমি কাপড় ছাড়া। ওই যে আমাকে বাস দাঁড়ায় রয়েছে, পুরাই চুদলিং পং, জায়গায় নষ্ট হয়ে গেছে গাড়িটা, তেলের পাইপ লিক হয়ে গেছে। ভাই থ্যাংক ইউ বড় ভাই, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আমাকে চাটা খাওয়ানোর জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাট আমার ফোনে চার্জ আছে মাত্র 6%। আমার ফোন বন্ধ হয়ে আমার ভাই ফোনে চার্জ আছে 6%, তারপরে ব্লগ বানাইতেছি, একটু পরে চার্জ দিমু। পাওয়ার ব্যাংক আছে, প্যারা নাই, ব্লগ হবে ইনশাল্লাহ। বাট গাড়িটা নষ্ট হয়েছে, পৌঁছার মধ্যে কতক্ষণে আল্লাহ খোদাই ভালো জানে। এটা ফাইনালি আমরা এখন আছি, কই আছি সেটাও জানি না, আসাদে ভালো জানে, কারণ ওর এলাকা। এ মিয়া পুরো পোটেট পড়ে যায় কে? তোমার এলাকার নাম কি মিয়া? এলাকার নামটা তো কইবা। ওই এলাকার নামই জানে না। যাক, প্যারা নাই। হোটেল বিরতি দিচ্ছে, দেন একটু পরে দেখা হইব। আসাদে কিছু খাওয়াইবো আমারে, সাক্ষী আসাদ ভাই, সাক্ষী আমারে খাওয়াইবো। যদি না খাওয়ায় তাহলে লেগটা অফ করে দিল, যদি না খাওয়ায় আসাদের দোষ। দেন গাইজ অনেক কষ্টের পর, অনেক রাস্তা পাড়ি দেওয়ার পরে আমরা সকাল সকাল চলে আসলাম সেই ঘাটে। বাট এই ঘাটের নামটা আমি একদমই ভুলে গেছি, ঘাটের নামটা কি। বাট নামটা ভালো জানে আসাদ, তো জানি না। আমাদের ওঠার কথা ছিল আরেক জায়গা থেকে, বাট আমরা আরেক ঘাটে চলে আসছি।
এই ঘাট থেকে আমাদের আর কি হাউস বোটটা ছাড়বে। ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, বাট এখানে একটা প্রবলেম হইতেছে, এখন পর্যন্ত ছাড়ে নাই। আর আমার চোখ মুখের অবস্থা মনে হইতেছে নেশা করে আইছি। ঘুম থেকে জাস্ট উঠলাম, উঠাই নৌকায় উঠে গেছি, মানে হাউস বোট যেটা বলে, আর আসাদ ভিতরে যায় ঘুমাইতেছে। এন্ড এখানকার ভিউটা এরকম, জাস্ট ওয়াও। একটু সবাই বসে আছে এন্ড হয়তো আমরা এইদিকে যাব, তাও বলতে পারি না। বড় ভাই আমাদের ঘুমাচ্ছে, বড় ভাইয়ের ঘুম ধরে ফেলেছে, বড় ভাই এসেই শুয়ে পড়েছে। নট ব্যাড। আমি ওই যে ভাই খাওয়ার কথা শুয়ে বললাম একটু ঘুমাই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। খাইবে এখনই? দাঁড়াও। চলে এসেছি আমরা, আমাদের বোট ছেড়ে দিয়েছে। সকালে নাস্তা শেষ করে আমরা অলরেডি অনেকক্ষণ ঘুমাইছি। আমাদের এই যে বড় ভাই, যার কিনা স্যাট মোডে থাকে অল টাইম, তার কোনো খোঁজ খবরই নাই, সে কথাই বলে না আমাদের সাথে, শরীরটা খারাপ। বড় ভাই তো খুব ঘুম। আর সাথে আমাদের এই যে আরো একজন ভাই আছে, ভাইয়ের সাথে তো আমার পরিচয় হয় নাই। ভাই আমার নাম হইলো রোমান, এটা হচ্ছে পাপ্পু ভাই, ঠিক আছে, ব্লগার, ঠিক আছে, সে কিন্তু ব্লগ করে। আমি আগে জানতাম না, আমি পরে দেখছি, যাই হোক ব্যাপার না। এইখানকার পরিবেশটা এখনকার সুন্দর। তো চলেন এখানকার একটু সিনেমেটিক শট দেখি, দেন আপনাদের সাথে দেখাইতেছি। এইখানকার একটা পরিবেশ আপনাদের দেখাই। এইখানকার যে লোকাল লোকেরা আছে, ওনাদের জীবনযাত্রা হচ্ছে এরকম, চারদিকে পানি, মাঝখানে ছোট ছোট দ্বীপের মধ্যে তাদের ঘরবাড়ি, আর প্রত্যেকটা বাড়িতে একটা করে নৌকা আছে তাদের পার্সোনাল। এভাবেই তারা জীবনযাপন করতেছে, এভাবেই যায় আসে, বাজারঘাট করে। আর যখন শুকনার দিন হয় তখন হয়তো বা রাস্তা দিয়ে যায়, তখনের কথা বলতে পারলাম না শিওর। অ্যান্ড বড় ভাইরা এখানে আড্ডা দিতেছে সবাই। অ্যান্ড আমাদের আসাদ ভাইয়ের অলওয়েজ তো মন খারাপ থাকেই, আপনারা প্রত্যেক ব্লগে দেখেন তার মন খারাপটা থাকেই, এইবারও আছে, প্যারা নাই। অ্যান্ড পাপ্পু ভাইয়ের ফোনে চার্জ নাই, তাই সে ব্লগ করতে পারতেছে না, সেই জন্য তারও মন খারাপ। যাক ভাই, ব্যাপার না, ব্লগ হবে ইনশাল্লাহ, সামনে আরো পরিবেশটা সুন্দর বেশি। এন্ড কোনো একদিন ইনশাল্লাহ পাপ্পু ভাইয়ের সাথে যেহেতু পরিচয় হইলাম, তার এলাকায়ও যাবো ব্লগ করতে ইনশাল্লাহ। নড়াইল এলাকায়, সুন্দরবনে যাওয়ার সময় তার এলাকা পড়ে, এখন আর নাই। ফাইনালি লুক চেঞ্জ করে ফিরে আসলাম আপনাদের মাঝে এগে। এন্ড এইখানে আমাদের ছোটখাটো হাউস বোটটা আটকা পড়ে গেছে, মানে এখানে আর কি পানি কম, সেই জন্য। এন্ড আমাদের পাপ্পু ভাই ভিডিও করায় ব্যস্ত। ভাই ভাই একটু সাপোর্ট দিয়ে দিন ভাই, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন 100%, সবাই ভাইরে সাপোর্ট করবে ইনশাআল্লাহ। এন্ড ভিউ মারাত্মক আসতেছে ভাই, মারাত্মক। বাট কখন বৃষ্টি আইসা পরে বলা যায় না, কারণ আকাশের আবহাওয়াটা পুরা খারাপ। বৃষ্টি এলে প্যারা একটাই, পাওয়ার ব্যাংক নিয়ে, ফোন নিয়ে কোনো প্যারা নাই। আসাদরে কইলাম কয়লা ভালো ভালো ছবি উঠাই দিতে, পোলাটার যে মনটা খারাপ, পোলাটা বিয়া করার লেগে বাসায় ঝগড়া করে। আর মায় আমার ব্লগ দেয় টিভিতে, চাইরা দিয়ে দিব, চিন্তা নাই। আসাদ আন্টির আমি কয়ে দিলাম, আন্টি বিয়াটা দিয়ে দিব, যাও, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, যাও। এই যে আমি অনুমতি দিয়ে দিলাম আন্টিরে।
আমাদের পিছনে যারা ছিল আমরা মাঝখানে আটকা পড়ে যাওয়ায় তারা আগে চলে গেছে। তো আমরা কি ভাই তাদেরকে ওভারটেক করতে পারবো? অবশ্যই অবশ্যই ওভারটেক হবে 100%। হ্যাঁ দিব। ঠিক আছে, আসতেছি, জাস্ট ওয়েট। ডান্স হবে ভাই, ডান্স হবে, কোনো কথা নাই। দেন একটা ভাই, একটা ঝাঁকা নাকা হয়ে যাক, হালকা পাতলা ডান্স। হ্যাঁ ঠিক আছে। আটকা গেছিল ডান্স দেয় এমন করে। এবার আমরা দিব এমন করে। হ্যাঁ এমন এমন কইরা। জোরে! এই ভাই উড়াই নিয়ে যাবো ঘরের থেকে আবার। আমি কোনো দল করি না, আমি কোনো দল সাপোর্ট করি না, তালে তালে কইয়া ফেলাইছি। এটা গলতি से मिस्टेक हो गया। মোদি জি, এই যে উস্তাদরা কোট দিয়ে দিলাম। রাগ করলা, রাগ করে কিছু হইব না। যাক একটা কোট, এবার সামনে আর দুইটা আছে, এই দুইটারও কোট দিতে হইব। যাক গা সাড়া রাখ। আরো জোরে, আরো জোরে। হ্যাঁ ললিপপ, হ্যাঁ ললিপপ। এই যে ওদেরকে বলে দিব ওইটা দিয়ে। ললিপপ খাচ্ছে আমাদের ভাই, আপনারা দেখতে পাচ্ছেন। যার কিনা এখন শ্বশুর বাড়ির খাবার খাওয়ার কথা, সে এখন ললিপপ খাচ্ছে। এটা কি মানা যায়? না ভাই, ভাই রাগ করলা? না ভাই। রাগ করে। রশমানি ভাই, এই যে উস্তাদরা আমাদেরকে ওভারটেক দিয়ে দিছিল, দিছি দিছি দিছি। এখন আমরাও হালকার উপরে বইরে দিব। দিছি, ঠিক কি না ভাই? দিছি, দিছি। এমনে এমনে নগদে রাখ এই করলা, যে। রাগ করলা। রাগ করা যাবে না। করলা। তোমরা কি রাগ করলা? এখানে আবার সুন্দর সুন্দর আপুরাও আছে, ডোন্ট মাইন্ড। এই যে হালকার উপরে একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, বাট রাগ করা যাবে না, শুধু ব্লগ হবে। এইদিকে তো খুঁজাই পাই না, এদিকে খুঁজাই পাওয়া যায় না, অস্তিত্বই নাই। আর ওই তো নাই, পিছে বইরা গেছে। ওরা এতক্ষণ আগে আয় আমাকে লগে যেই নাচটা দিছিল ভাই, নাচটা যদি আমি ভিডিও করতে পারতাম আপনারা খালি দেখতেন। ভিডিও করতে পারি নাই, এখন আপনাকে দেখাইতাছি, অগরে আমরা নাইটটা দেখাইতাছি। জোরে জোরে কিজা কোনটা মেন পয়েন্ট ভাই চিনি না। ফার্স্ট টাইম আমি আইছি এই জায়গায়, আমি চিনিও না জানিও না মেন পয়েন্ট কোনটা। আসাতে কইতাছে এটা মেন পয়েন্ট, আর কেউ কইতাছে ওইদিকে মেন পয়েন্ট। ফাইনালি আমরা চলে এসেছি কাছাকাছি, আর মাত্র কিছু সময়। জাস্ট সামনে দেখা যাচ্ছে ভিউটা অস্থির। এই যে জুম করলেই দেখতে পারবেন আপনারা, বাট জুম করলে ফুটেজ ভালো আসে না। আর নিচে অনেক আপুরাও আছে, বাট তাদেরকে দেখাবো না। এখানে দিকে আমাদের সেই স্যাড বয় আসাদ মোল্লা আছে। আমার স্যার, তোমার স্যার তো ব্লগ হয় না, তোমার পচাইলেই তো আমার ভিউ হয়। তোর ফ্যামিলি দেখলে তাড়াতাড়ি বিয়া দিব, বুঝো না কি লিগা। আসাদে বিয়ার লিগা করে কান্দে, কয় আব্বা আমার বিয়া করাই দাও আব্বা, কিন্তু আসাদের হবে দেয় না। আর মা টিভিতে লাগায় লাগায় আমার ভিডিও দেখে। লাভ দেই আছে জোস। এই যে আমাদের বড় ভাইরা কেবল ঘুম থেকে উঠে আসলো। ভাই আপনাদের কি ঘুম ভাঙছে? আপনারা এনজয় করতে আইসা ভাই ঘুমান ভাই, এটা তো হইলো না ভাই। উস্তাদ জোরে হবে, জোরে কট দিয়ে দিলাম। এখন কট, এই যে কট দিয়ে দিলাম। এই যে রেডি রেডি, এই ভাইরা রেডি রেডি, এই এই যে রেডি, একটা ড্যান্স। এই যে সাদা শার্ট ভাই, একটা ড্যান্স হইব, একটা কটের ড্যান্স। রেডি 1 2 3।
ফাইনালি আমরা চলে আসলাম, বাট ফোনের চার্জ প্রায় শেষ। দেন পাওয়ার ব্যাংক লাগাই নিচ্ছি। ওএমজি ওরা দিয়ে আরো আমাকে আগে গেল গা। আমাদের স্পিডটা আমরা কমাই দিছি বিকজ আমরা কাছাকাছি আইসা পড়ছি, সেই জন্য আমরা স্পিডটা কমাই দিছি। এন্ড এখন লাইফ জ্যাকেট পরে নামতে হবে। এন্ড আমি এখন যে ড্রেসটা চেঞ্জ করে আসবো, দেন পানিতে নামবো। And আসাদ ভাই, আর ইউ রেডি? লেটস গো। এই যে বাইরে আছে দুইজন, আমরা ওইজন আছি। এখানে আসলে আপনারা মূলত হাউস বোটটা আর কি দাঁড়ানোর সাথে সাথে অনেকগুলো নৌকা পাওয়া যাবেন ছোট ছোট, যেগুলো আপনারা ভাড়া নিয়ে আর কি মানে এখানে গোসল করবেন, ঘুরবেন। ওয়াচ টাওয়ার আছে, দেন বিভিন্ন জায়গা আছে, ঘুরতে পারবেন। সো এইখান থেকে আমরা ভাড়া নিয়ে নিলাম। এন্ড এই যে সব ভাই ব্রাদাররা এখানে উঠতেছে, and আমি লাইফ জ্যাকেট পরে নিছি। এন্ড দামাদামি করে নেবেন, মূলত আমাদের কাছ থেকে পার পারসন 50 টাকা করে নিতেছে। সো আমি আর আসাদ রেডি ফর জাম্প দেওয়ার জন্য পানিতে, ওকে। এন্ড পাপ্পু ভাইয়েরা ওই সাইড রেডি হইতেছে। এন্ড আমার ফোনে পুরোপুরি চার্জ নাই একদমই, তাই চার্জ দিচ্ছি। তো এখন সামনের দিকে যাবো। এন্ড এখানে দেখা হবে, জানি না ব্লগটা কত বড় হয়, বেশি বড় হয়ে গেলে পার্ট 2টা বানাবো। এন্ড আল্লাহ ভরসা। এন্ড সাঁতারও একটু কম পারি। সো লেটস গো, দোয়া করেন। চলেন যাইতে থাকি। এন্ড এই যে স্টার্ট দেওয়া শুরু, 1 2 3 লেটস গো। এই যে আমাদের বাপ্পু ভাই ভিডিও করার জন্য রেডি হয়ে গেল। এখানে এলে আপনারা শুধু গোসল না, আপনারা অনেক কিছু পাইবেন, যেমন এই যে খাবার সামগ্রী, অনেক কিছু এখানে নৌকা দিয়ে নিয়ে আসে তারা সেল করার জন্য, এগুলো পেয়ে যাবেন। এন্ড আমরা তো পুরো রেডি। আসাদ ভাই, ওরে আসাদ সবাই আছে ব্যাগের মধ্যে ঢুকাই রেডি, বাট আমি এরকম করে লাইফ জ্যাকেট বাঁধি না। রেডি? একটা ভিডিও করে দাও, লাভ দিন। রেডি? এটাই ফুটেজ দেন, আনতে খালি কাট করে কেমনে করে দাও। এমনি এটা পাওয়া লাগবে না। আসাদ অন ফায়ার। কোন দিকে গভীর ভাই? আরে গভীর গভীর আছে না, আমরা সাঁতার পারি না, আমরা কি বাচ্চা? ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি কই দিন। আসাদ ভাই, ও ভাই, পাপ্পু ভাই এখনো রেডি হন নাই ভাই, এটা কোনো কথা? চালু রেডি হন, আস্তে আস্তে পড়েন না ভাই। হ্যাঁ, এখন আমি জাম্প দেওয়ার জন্য রেডি। 1 2 এই মে পানি নেই, আপনি কম ভাই, এই জাম দাঁড়ায় রইছে না। সাঁতার আমি একটু কম পারি, আসাদ হইলো আমার সেফটি। দুইবার গেলে আসাদে ধরবো। ও হ্যাঁ, যে পাপ্পু ভাই লাভ দিচ্ছে, তার জন্য সবাই একটা জোরে করো, হাততালি দেবেন। 1 2 and 3। এই জায়গায় পানি নাই, এদিক পানি নেই, আসেন। আসাদে একটা ছবি তোলার লেগা কই উঠছে, আর আমার ফোন ভিজা শেষ। কই উঠছে ভাই, গাছে উঠছে একটা ছবি তোলার লেগা ভাই। আস্তে লাভ দিও না মিয়া, খুচা মুচা থাকলে একবারে ঢুকবো পিছন দিয়া। যাই, পানি কম একটু, দেখি ফোনটা পরে ডিব্বা যায়। অলরেডি ভিজছে, পানি কম। এই যে একটু পানি, এই যে মিয়া কমর পানি ভাই। ওই খালি লাফালাফির ভিতরে আছে মিয়া, ব্যথা পাবে না, পা আমাদের না ভাঙবে। পানি কিন্তু কম, হাডু পানি মিয়া, হাডু পানি। লাভ দিলে কমর ভাঙবো আসাদ, কমর ভাঙবো, আস্তে কমর ভাঙবো মিয়া। মারো 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 মারো, শখ করছো মারো, মরলে বাইক নিয়ে তো মম নেই। ঠিক আছে, হ্যাঁ বড় ভাই। 1 2 1 2 and 3। ঠিক আছে, তো গাইস ফাইনালি এখন আমরা এখানে রং চা খাচ্ছি, সাথে আসাদ ভাই আছে, পাপ্পু ভাই সাবধান 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 লাগবে।
এন্ড সাথে যে বাবু ভাই আছে আমরা সবাই একসাথে খাচ্ছি চা। ভাই চায়ের টেস্টটা কেমন? অনেক ভালো। যাক আলহামদুলিল্লাহ, আমি এখনো খাই নাই, এক চুমুক দিই নাই। গরম চা খাচ্ছি, এটা আসলে খুবই ভালো লাগছে আমাদের জন্য। না সত্যি চায়ের টেস্টটা মোটামুটি এভারেজ। ভাই আপনার কাছে কেমন লাগতেছে? বেস্ট। কোনো একদিন ভাইদের জেলায় দেখা হবে ব্লগ নিয়ে। এন্ড চা খেয়ে এখন আমরা আরেকদিকে যাবো, সো লেটস গো। এন্ড এটা হচ্ছে আমাদের বোর্ড, সো যাওয়া যাক। চলেন এনজয় করতে করতে সামনের দিকে যাই, দেন দেখা হবে। তো ফাইনালি আমাদের এখানে গোসল শেষ, এখন আমরা যাবো ওয়াচ টাওয়ারের দিকে। এন্ড ভাই কেমন এনজয় হলো? বেস্ট 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 এনজয়। এন্ড ভাইদের সাথে কিন্তু আজকে ফার্স্ট মিট আমার, আগে কোনোদিন হয় নাই। আর আসাদ মোল্লা যে কই, আসাদ মোল্লা, এই আসাদ মোল্লা কই? ও দেন এখন আমাদের পাইলট আবার স্টার্ট দিতেছে আমাদের প্লেন। দেন এখন হ্যাঁ পাইলট সাহেব স্টার্ট দেন, 1 2 3। ঠিক আছে, প্রথম শব্দ। চলেন একটু সিনেমেটিক শট দেখতে দেখি, ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া যাক। আর এখানকার ফুটেজ আমি কেমন নিচ্ছি আমি বলতে পারবো না, দেখা হয়তো। তো ভাই এখন আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ার। তো আপনার অনুভূতি কি ভাই? পটেটো খাচ্ছি ভাই। পটেটো খাচ্ছে, পাপু ভাই খাচ্ছে পটেটো, যার কিনা শ্বশুর বাড়ির খাবার খাওয়ার কথা। সে এখন খাচ্ছে পটেটো। এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠে দেখবো যে আসলে সামনে পিছনে কি কি আছে। ভাবি আপনি যদি ব্লগটা দেখে থাকেন, এটার দাবি আপনি থাকবেন, কারণ আপনার বাসায় খাওয়ার কথা। সে খাচ্ছে এখানে পটেটো, এটা কি হলো? এটা হলো না। So, এখন ওয়াচ টাওয়ারে যাবো, এন্ড দিস ইজ ওয়াচ টাওয়ার। এখান থেকে ভিউটা দেখি কেমন আসে। এন্ড আসাদ তো আমার ভুলেই গেছে একদম, ওই যে ওইদিকে গেছে গা। যাক, তুমি যাবা না কেন? আসো চলে যাই উপরে। ভয় করে? তোমার আব্বুর সাথে আসো, বলো তোমার আব্বুকে, বলো যে আব্বু আমি উপরে যাবো, বলো। হ্যাঁ বলো আব্বুকে, বলো বলো আব্বু আমি উপরে যাবো। আমার যে টিমমেট এত স্বার্থপর, আমি আগে জানতাম না। আমার দিয়া ভাই আগে আগে আইসা পড়ছে। পাপ্পু ভাইয়ের তো খোঁজ খবর নাই, পাপ্পু ভাই কই গেছে আল্লাহ জানে। আপনারা দুইজন যে স্বার্থপর ভাই, আগে আগে আইসা পড়ছেন ভাই। পটেটো খাইতে খাইতে ভুলে গেছেন না ভাই? না না ভাই পটেটো খাবো না, পটেটো খাওয়া বারণ। আপনারা ভাই স্বার্থপর, আগে আইসা পড়ছেন আমার ভাই। ভাই না ভাই, হালকার উপরে রাগ করলাম ভাই। ভাই কি স্বার্থপর ভাই, আমার রাইখা আগে আগে আইসা পড়ছে, এটা কোনো কথা ভাই? আমরা এমনি আগে উঠে উঠে চলে এসেছি। আগে আগে উঠে চলে আইসা আসতে পারছিল না, সে বাইরে গেছিল। এইখানকার ভিউ ভাই জাস্ট ওয়াও। এই জায়গার ভিউ বলার মতো না, মারাত্মক ভিউ ভাই, মারাত্মক। আসাদ ভাই কেমন অনুভূতি ভাইয়া? ফার্স্ট টাইম ইন টাঙ্গরাওর। এই যে ভাইয়া দেখে ফেলেছি, কিন্তু বান্টু দেখে ফেলেছি। এখন আমরা ওয়াচ টাওয়ার থেকে নিচে নামতেছি, সো দেখা যাক নিচে নাইমা কি করা যায়। এন্ড ওয়াচ টাওয়ার থেকে ভিউটা আসছে মারাত্মক। এই যে ভাইয়েরা সবাই, এ ব্রো এই যে ও এই যে আইসা পড়ছে। তোমরা আইতে পারবে না, তোমরা ঘরে বসে হইয়া দেখবা। এটা পরে লাভ দাও, এটা পরে লাভ দাও বাল। মাথা মুথা ফাটলে
আসাদের যে কি রং লাগে একটু পর পর মনে, গভীর কিন্তু প্রচুর গভীর মিয়া, সাবধান। নাইস চালার। তোমার বান্টু দেখে ফেলাছি। হ্যাঁ দাঁত জানি না ভাঙ্গে দাঁত। তুমি দাও তুমি দাও তুমি দাও। কোন নৌকা? ওই দিক দিবা আপনি। তো ভিউয়ার্স এখন আমরা ওয়াচ টাওয়ার থেকে বিদায় নিচ্ছি। বাই বাই ওয়াচ টাওয়ার, দেখা হবে আবার কোনো একদিন। এন্ড এখান থেকে আমরা চলে যাব। প্যান এন্ড ভিজা শেষ। প্যান দিয়ে এটাতে কি করবো আপনি? আর ভিজা গেছে, ভিজাই নিয়ে যেতে হবে বাসায়, কিছু করার নাই। গায়েটা গায়ে শুকাই দেবো, যাইতে যাইতে দেখো শুকাই গেছে। যাক প্যারা নাই, বাই বাই, দেখা হবে আবার কোনো একদিন সবার সাথে এগেন এইখানে কোনো একদিন। কাপল আসবো, কাপলের পরে, পরীক্ষার পরে, আসাদের পরীক্ষার পরে, তার আগে আর আসবো না। অ্যান্ড এখন আমরা চলে যাবো এখান থেকে। লেটস গো, দেখি আবার কই যাওয়া যায়। দেন একটু গোসল টোসল দিয়া ফ্রেশ হইয়া ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে যাবো। হ্যালো, এই যে পাপ্পু ভাইয়ের ব্লগ শুরু আবার। হ্যাঁ এভরিওয়ান, এই যে পিছনে আমি আসছি। পক পক করার মান ঠিক আছে, যার সারাদিন খালি পক পকই করি ব্লগের ভিতরে, আর কোনো কাজ নাই। এই যে পাইলট আরেকবার স্টার্ট দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। পাইলট সাহেব রেডি, 1 2 3। আমাদের নৌকার পাইলট নৌকা স্টার্ট দিয়ে দিল ফটফট করে। তাকে বলে দিয়েছে যোগাযোগ শেষ হলেও ভালোবাসা শেষ হয় না। টেনে গেছে সব কিছুতে, তাই আজ আর খোঁজ নেওয়া হয় না রে, হয় না রে। টেনে গেছে সব কিছুতে, তাই আজ আর খোঁজ নেওয়া হয় না রে, হয় না দাও আসাদ ভাই, দাও দাও, ক্যামেরা রেডি, দাও। ঠিক আছে, লাফালাফি তোমাকে দিন, ঠিক আছে। এই যে ভাইয়া চিল, এই যে এই যে এদিকে, এই যে আমি আর উইটা যাইতাছি, আমি সবাই নামতাছে, এটা কোনো কথা হইলো? যাক কারণ নাই, চিল সব উঠা মনে। আরে এই যে ভাই, এই যে তোমার তো ভাই খুঁজাই পাইলাম না ভাই। তোমার আর কি কম, ওই যে ভাবি আছে লগে, আর কিছু কইলাম না। থাই তোমাকে সুখের দিন, আমাকে দুঃখের দিন। নগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম হাওরে। হাওরে পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পঙ্কি জাগে। আর পারতাম যদি তাই কা যাইতাম ওই হাওরের পারে, আর জিনুক মালা গাইতা কাটাই দিতাম। আমার মন বসে না হাওরে পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত, আর জল দিয়ে পূরণ করিব হাজার স্বপ্ন যত। আর পারতাম যদি তাই কা যাইতাম ওই হাওরের পারে, জিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবন পারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। থ্যাংক ইউ। নৌকা চালাইতেছে আসাদ ভাই। হ্যাঁ ঠিক আছে আসাদ, আমার এই যে ফালাই মালাই দিও না, আমার কিন্তু লাইফ জ্যাকেট নাই ভাই, সাঁতার কম পারি। আমি তো পারি না, আমার উড়াইবো কেটা? মোবাইল টোবাইল নিয়ে তো ডুববো। আর 100 বাবা।